দেখো প্রিয় শিক্ষার্থীরা, আজকে যেটা দেখাবো সেটা বিয়োগ দেখাবো, ভগ্নাংশের বিয়োগ। গত ক্লাসে তোমাদেরকে আমি ভগ্নাংশের যোগ শিখিয়েছি, আজকে ভগ্নাংশের বিয়োগ শেখাবো। সেটা হচ্ছে পেজ নম্বর 100 এবং অনুশীলনী 6.2। তোমরা বইটা খুলে দেখো। দেখো প্রথম যে অঙ্কটা আছে বিয়োগের, আমি অঙ্কটা একটু তুলে নিতেছি। সেটা খুবই সোজা একটা বিষয়। তারপর অঙ্কটা আমি তুলে তোমাদেরকে আমি একটা দেখাচ্ছি। এখানে বলতেছে বিয়োগ ফল নির্ণয় করো। বিয়োগফল নির্ণয় করো, সেটা আছে প্রথম 1 নম্বর 16 নম্বর অঙ্ক। দেখো লেখা আছে 2a/7 মাইনাস 4b/7। এখন কথা হলো, দেখো তো বুঝতে পারছো কিনা যে আমি কি বলছিলাম, যে যখন আমাদের যোগ বা বিয়োগ যাই বলুক না কেন, যেটা দিক না কেন, আমরা করব কি, এই যে হর গুলো আছে সেই হর গুলো লসাগু বের করবো। তো এখন বলো তো দেখি, এই যে হর 7 আছে, এখানে এখানে হর 7 আছে, এই দুইটা লসাগু কত হবে? 7 হবে না বলো? হ্যাঁ 7 হবে। এখন আমি বলছিলাম কিভাবে কি করতে হবে, যে এই 7 দ্বারা এই 7 কে ভাগ করতে হবে, মানে এই হর দ্বারা এই লসাগুকে ভাগ করতে হবে। তো এই লসাগুকে যদি ভাগ করো তার মান কত হবে? 1 হবে না বলো? 1 হবে। সেই 1 দ্বারা আমরা করব কি, এই 2a কে গুণ করবো, মানে উপরেরটা গুণ করব। এরপর এই যে মাইনাস, আবার এই 7 দ্বারা এই 7 কে ভাগ করব। এই 7 দ্বারা 7 কে যদি ভাগ করি তার মানটা হয় 1। সেই ভাগফলের সাথে উপরেরটা আমরা গুণ করবো, তাহলে 1 গুণন 4b। দেখো বুঝো কিনা। তাহলে এখন দেখো এখানে 2a, 1 গুণ 2a মানে 2a হয়, আর 1 গুণ 4b মানে হচ্ছে কি হয় বলো? 4b হয় বাই 7। এখন তুমি যদি মনে করো যে এর ভিতর দেখতেছি 2 কমন আছে, কমন নিতে পারো। তাহলে কমন যদি নাও, 2 কমন নিলে এখানে থাকবে a আর এখানে থাকবে হচ্ছে 2b বাই 7। এটাই আমাদের অ্যান্সার। দেখো বুঝতে পারছো কিনা। বুঝতে পেরেছো? জি স্যার। ওকে, এখন দেখো আমি এবার 17, 18 দেখাবো না, 19 নম্বরটা দেখাবো, যেন তোমরা 17, 18 পারো। আমি 19 নম্বরটা দেখাবো। দেখো 19 নম্বর অঙ্কটা কি, দেখো বলতেছে 3/x+3 মাইনাস 2/x+2। তাহলে আমাদের নিয়মটা কি বলো? আমাদের নিয়মটা আছে, প্রথমে আমরা এখানকার যে দুটো হর দেয়া আছে, এখানকার x+3 হর আর x+2 হর, তো এর লসাগু বের করব। তো যদি এর লসাগু বের করি তার লসাগু কত হবে, একজন বলতে পারবে? এই দুটো লসাগু কত হবে? আফসানা বলবা তুমি? এই যে হর দুটো লসাগু কত হবে বলতে পারবো না? কেউ বলতে পারবো না? স্যার কোনটার? মানে এখানকে যে অঙ্কটা শুরু করছি আমি না, এই x+3, মানে এখানকার একটা হর x+3 আর এখানে x+2, এই দুজনের হরের লসাগু কত হবে? x+3 into x+2। ওকে, তুমি আমিন কে বললা জানো? আমিনা পাঠান বললা নাকি? স্যার আফরা। আফরা। হ্যাঁ, তাহলে x+3 ইন্টু x+2 হবে, এটা এখানকার আছে তোমার কি লসাগু। বুঝতে পারছো কেন? এখন খেয়াল করে দেখো, আমরা বলতেছি হর গুলো লসাগু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হর গুলো লসাগু, তো এখানে একটা হর আছে দেখো x+3, তো x+3 কে ভাঙা তো যায় না, x+3 হয়। আবার এখানে আছে x+2, x+2 কে কিন্তু ভাঙা যায় না। আমরা যে লসাগু করার নিয়মটা কি, লসাগু করার নিয়মটা হচ্ছে যেগুলো কমন থাকবে সেগুলোও নিব, কমন বাদেও নিব। তো এর ভিতরে কি কমন আছে বলো? কমন নাই, তার মানে কমন না থাকলেও যেগুলো আছে সেগুলো আমরা বসে যাবে। তার মানে x+3 হলো আর x+2 হলো, দুইটাই হলো এখানকার লসাগু। মানে এটা দুইটার গুণফলই হলো এখানকার লসাগু। এখন কি করব আমরা? এখন আমরা এইটা দ্বারা একে ভাগ করব। এই যে এখানকার হরটা আছে, এই হরটা দ্বারা লসাগুকে ভাগ করব। তো হরটা দ্বারা লসাগুকে ভাগ করলে কি থাকবে বলো তো একজন? x+2 থাকবে না? x+3 দ্বারা যদি এই লসাগুকে ভাগ করো তাহলে x+2 থাকবে ভাগফল।
সেই ভাগফলের সাথে উপরেরটা গুণ করব, তার মানে x+2 গুণন হচ্ছে 3। দেখো বুঝতে পারো কিনা। মাইনাস এই মাইনাস এই মাইনাস, এইটা দ্বারা আবার একে ভাগ করো। x+2 দ্বারা যদি এই লসাগুকে ভাগ করো, ভাগফল থাকে x+3, সেই x+3 সাথে আমরা গুণ করব কি উপরেরটা। দেখো বুঝতে পারো কিনা। তাহলে এখন আমরা করব কি, ক্যালকুলেশন করব উপরেরটা, এর সঙ্গে এর গুণ করব, এর সঙ্গে এর গুণ করব, তাহলে কত হয় 3x + 6 মাইনাস, এই যে মাইনাস, তোমরা যদি মাইনাসটাকে পরে কাজ করো তাহলে ব্র্যাকেটটা দিবা, তাহলে এই 2x + 6, দেখো বুঝতে পারো কিনা, বাই x+3 ইন্টু x+2। দেখো এই মাইনাস আছে, জাস্ট আমি করছি কি কাজ করছি, কাজটা আমি দেখাই দিলাম। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে একটু ক্যালকুলেশন করে দেখবো কি অঙ্কটা কেমন হয়। দেখো 3x + 6, তোমাদেরকে আমি বলেছিলাম প্রথম দিকে ক্লাসগুলোতে, যদি এখানে মাইনাস থাকে ব্র্যাকেটটা যদি উঠায় দাও চিহ্নের পরিবর্তন হয়ে যায়, কি মনে আছে? যদি এখানে মাইনাস থাকে এই ব্র্যাকেটটা উঠায় দাও চিহ্নের পরিবর্তন হয়ে যায়, বাট প্লাস থাকলে কিন্তু চিহ্নের পরিবর্তন হয় না, তোমাদেরকে আমি বলছিলাম। তো যেহেতু এখানে একটা মাইনাস আছে, তো এই ব্র্যাকেটটা আমি উঠাই দিচ্ছি, তাহলে কি হবে, চিহ্নের পরিবর্তন হবে। এখানে আছে কি চিহ্ন, প্লাস চিহ্ন, সে হয়ে যাবে কি মাইনাস। এখানে আছে কি চিহ্ন, প্লাস, সে হয়ে যাবে মাইনাস। দেখো বুঝো কিনা, বাই x+3 ইন্টু x+2। দেখো বুঝতে পারছো কিনা, এই +6 -6 কেটে গেল, আর 3 থেকে 2x বাদ দিলে থাকবে হচ্ছে x। দেখো বুঝো কিনা, না বুঝতে বলে বলো। এটাই আমাদের অ্যান্সার। তোমাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারো। এই তোমাদের কারোর প্রশ্ন নাই কোনো? নো স্যার, বুঝেছি। না, না আপনার স্যার। বুঝেছো? আরো কি, আরো আমিনা, আফরা, এই দুজন ছাড়া তো আমি আর দেখতেছি না। আর আর একজন থাকে, সেটা হচ্ছে স্যার তাহমিনা। বুঝছি। তাহমিনা সে তো আর আজকে স্যার নাই। বুঝেছি। বুঝেছো? ওকে, বুঝতে পারলেই ভালো। হোমওয়ার্ক পাঠাও না কেন? বুঝেছো তো? আমি তো হোমওয়ার্ক আমি দিয়েছি, দিয়ে আমার পাঠাও না কেন? হ্যাঁ, তোমাদেরকে আমি বললাম যে তোমার গ্রুপ খুললাম একটা তোমাদের জন্য, তারপরও তোমরা যদি হোমওয়ার্ক না পাঠাও তাহলে কেমন হয় বলো? নওশিন বলো, কি বুঝতে বলবা? নওশিন বলো, নওশিন জাহান, এই নওশিন জাহান, কথা বলো না কেন? তোমাকে আনমিউট করলাম, বলো, কথা বলো। হুম, নেটের সমস্যা, এর জন্য তোমরা কথা বলো না, বুঝতে পারছি আমি। ঠিক আছে, থাক। ওকে, তো দেখো তাহলে আমরা কি করলাম, যে আমরা কিন্তু এই অঙ্কটা করলাম। হ্যাঁ, তোমাদের কোনো প্রবলেম নেই, সেই জন্য আমি করলাম কি, তাহলে পরে একটা অঙ্ক গেলাম। দেখো আফরা, তুমি যেভাবে করছো অঙ্কটা সেভাবেও হবে, কোনো সমস্যা নাই, অনেক সুন্দরভাবে করছো। তবে চেষ্টা করবা যে একই নিয়মে করার জন্য। আমি যে নিয়মটা দেখাচ্ছি এই নিয়মটা কি ভালো লাগতেছে না আফরা? জি স্যার। হ্যাঁ, তুমি এই জি। নিয়মে করার চেষ্টা করবা, কারণ ভবিষ্যতে তুমি যখন ক্লাস 8-এ পড়বা, 9-এ পড়বা, 10-এ পড়বা, সবই একই প্রসেসে করবা এই নিয়মেই। শুধু ওকে যে স্যার। এখানে তুমি শিখতেছো তা না, ওকে এই স্যার। নিয়মটা কিন্তু তুমি একদম যখন যতদিন লেখাপড়া করবা ততদিন এই নিয়মটা কাজে লাগবে তোমার। আমি যেটা দেখালাম ততদিন কাজে লাগবে, ঠিক এইভাবে ওকে করবা। স্যার। ওকে, এখন আমরা দেখি 19-এর পরে আমরা কোনটা করতে পারি। 19-এর পরে যদি আমি একটা অঙ্ক দেখি, দেখো আমি 20 নম্বর অঙ্কটা দেখালাম। 20, অনেকগুলো অঙ্ক আছে, তবে 20 দেখাচ্ছে। দেখো 20 নম্বর অঙ্কটা, আমাদের প্রশ্নটা আমি তুলে নিচ্ছি। প্রশ্নটা হচ্ছে যে p প্লাস কিউ বাই পি কিউ, p প্লাস কিউ বাই আছে পি কিউ প্লাস কিউ, সরি মাইনাস, মাইনাস কিউ প্লাস আর বাই আছে কিউ আর। দেখো তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের এই অঙ্কটা দেওয়া হয়েছে, তাহলে প্রথমে আমরা কি করব? প্রথমে কাজ হচ্ছে লসাগু বের করা। কার? এই হরগুলো লসাগু বের করা। এখন এই যে এই হরটা আমি লিখলাম, এটাকে তো পি গুণ কিউ লেখা যায়। এই হরটা লিখলাম,
একে কিউ গুণ আর লেখা যায়। এখন বলো তো দেখি এদের ভিতরে কমন আছে না এটা? এই যে এটা কমন আছে না বলো? জি স্যার। কমন আছে, জি তাহলে স্যার। লসগু কত হবে এটার? লসগু হবে যেটা কমন বাদে সেটাও নিতে হবে, অর্থাৎ পি, এখানকার কমন কিউ কিউ আর আর এখানকার আর, তার মানে লসগু হবে কি পি কিউ আর। এই পি কিউ আর এখানকার লসগু, দেখো বুঝতে পারছো কিনা, কথা কি বুঝতে পারছো? জি স্যার বুঝছি। ওকে, এই জি পি কিউ আর কে আমরা কি করব, লসগুকে এটা দ্বারা ভাগ করব। দেখছো একই নিয়ম, মানে প্রত্যেকটা অঙ্ক একই নিয়ম। এখানকার লসগু যেটা পাইলাম সেই লসগুকে আমরা এই পি কিউ দ্বারা ভাগ করব। আমি যদি এখানে দেখাই লসগুকে আমরা কি করব, এই পি কিউ দ্বারা ভাগ করব, ভাগ করে কত হয়, কাটাকাটি করে আর হয়। এই ভাগফল আর এর সাথে উপরেরটা আমরা গুণ করব, অর্থাৎ আর গুণন পি প্লাস কিউ। দেখো বুঝো কিনা, খুবই সোজা একটা বিষয়, প্রতিবার আমি একই নিয়ম, কোনো নিয়মের বাহির নাই। তারপর মাইনাস, এই যে মাইনাস, ব্যাকেটের কাজ আমি আগে করব না, এটা পরে করবো, এই জন্য ব্যাকেট দিব। এরপর কি করব, আবার এই যে লসগু আমি পেয়েছি এই লসগুকে আবার এটা দ্বারা ভাগ করব। এটা দ্বারা একবার ভাগ করে ক্যালকুলেশন শেষ করলাম, মাইনাস এটা দ্বারা ভাগ করব। তো এখন পি কিউ আর কে আবার যদি আমি কিউ আর দ্বারা ভাগ করি, তাহলে কিউ আর চলে যায়, থাকে শুধু আছে পি, তার মানে ভাগফল হচ্ছে পি হয়। সেই পি এর সাথে আমরা গুণ করব কত, এই যে কিউ প্লাস আর। কথা কি বুঝতে পারছো? জি স্যার। ওকে, স্যার আবার এখন একটু বলবেন? বলবো, অবশ্যই বলবো। দেখো বিষয়টা হচ্ছে, তুমি কি এটা বুঝোনি মানে আমরা কিভাবে আছে লসগুটা স্যার তৈরি এটা করলাম? বুঝেছি। ওকে, আমাদের নিয়মটা হচ্ছে যখন আমি লসাগুটা বের করে নিব, আমরা এই লসাগুকে এইটা দ্বারা ভাগ করব। লসাগু বের করার পরে প্রথম ধাপ আছে লসাগু বের করা, দ্বিতীয় ধাপ হচ্ছে এখানকার যে হর আছে সেই হরটা দ্বারা লসাগুকে ভাগ করা। এই হরটা দ্বারা যখন লসাগুকে ভাগ করলা, দেখো আমি ভাগ করে দেখাই দিছি, এটা ছিল লসাগু আর হর ছিল এটা। পি কিউ চলে গেল, থাকলো এর আর না বলো, তার মানে আমাদের জি স্যার। ভাগফল থাকলো আর, ভাগফল থাকলো আর। এখন তৃতীয় কাজ হচ্ছে আমাদের এই ভাগফলের সাথে উপরেরটা গুণ করা। 3 নম্বর কাজ, যে এখানে যে ভাগফল যেটা আমি পাবো সেই ভাগফলের সাথে উপরেরটা গুণ করা। তাই দেখো আমি আর এর সাথে উপরেরটার সাথে গুণ করে দিলাম, আর আমার যে ভাগফল যেটা পেলাম আর, সে আর এর সাথে আমি কিন্তু পি প্লাস কিউ গুণ করলাম। দেখছো? জি স্যার বুঝেছি। মাইনাস এই মাইনাস, আবার এই যে লসগু পেয়েছি আমি, এই লসগুকে আবার এটা দ্বারা ভাগ করব, এটা দ্বারা ভাগ করব। দেখো তাই করছি, পি কিউ আর কে কিউ আর দ্বারা ভাগ করছি, ভাগ করে ক্যালকুলেশন করে পি পাইছি। এখন এখানকার যে ভাগ পেলাম এই ভাগফলের সাথে আবার আমি এটা গুণ করব। কথা কি বুঝতে পারছো? তো এর জি সাথে আবার স্যার। এটা গুণ করলাম। এই পর্যন্ত বুঝতে পারছো? এখন তো আমাদের এটার কাজ করবো নাকি, এই যে এইভাবে গুণ করবো না, বলো বন্টন বিধি, বন্টন বিধি। জি স্যার। তাহলে আমরা এখানে যদি কাজ করি তাহলে কি হবে, আর পি প্লাস আর কিউব মাইনাস, আমরা যদি একবারে না কাজ করি, আমরা যদি তাহলে ব্র্যাকেটটা দিই, একবারে না কাজ করি, মাইনাসের কাজ করবো না, তাহলে কি করবো দেখো, এই যে পি কিউ পি আর, দেখো তো বুঝো কি না, এই পর্যন্ত স্যার বুঝতে পারছো কি বুঝছি। না? আর নিচে আছে পি কিউ আর, আমরা কিন্তু ব্র্যাকেটের কাজটা করি নাই, যার কারণে আমি মাইনাসের কাজটা করি নাই, এজন্য ব্র্যাকেট দিয়ে রাখলাম। দেখো মনোযোগ দিও, আমি কিন্তু মাইনাসের কাজটা করি নাই, এজন্য ব্র্যাকেট দিয়ে রাখছি। এখন আমি করব কি, মাইনাসের কাজটা করব কিভাবে করব, দেখো তোমাদেরকে আমি প্রথম দিকে বলছিলাম, তোমরা যারা নিয়মিত ক্লাস করে তারা জানো যে যখন আমি এই ব্র্যাকেটটা উঠাই দিব, এখানে যদি মাইনাস থাকে তখন এদের চিহ্নটা পরিবর্তন হয়ে যায়, অর্থাৎ প্লাস থাকলে মাইনাস হয়, মাইনাস থাকলে প্লাস হয়। যদি এখানে প্লাস থাকতো তখন কিন্তু সমস্যা হতো না, যা আসলে তাই হবে, কিন্তু এখানে যদি মাইনাস আছে সেজন্যই আমরা করব কি, ব্র্যাকেটটা উঠাই দিলে চিহ্নটা পরিবর্তন করব। তো দেখো তো এর আগে কি আছে, প্লাস আছে না, তাহলে এই ব্র্যাকেটটা উঠাই দিলে তাহলে এখানে কি মাইনাস হবে না বলো? আবার দেখো তো এখানে প্লাস আছে, এই ব্র্যাকেটটা উঠাই দিলে তাহলে কি মাইনাস হবে না বলো? আর একটা ভাবে চিন্তা করতে পারো, চিন্তাটা হচ্ছে দেখো এই যে প্লাস আর মাইনাসে গুণ করলে কত হয়, মাইনাস হয় না, সে মাইনাস, আবার প্লাস এবং মাইনাসে গুণ করলে মাইনাস হয়, সে মাইনাস। তোমরা কি বুঝতে পারছো? জি সামিয়া? স্যার। ওকে, জি স্যার। জি ওকে, স্যার। এখন দেখো, দেখো তো কিছু কাটাকাটি করা যায় নাকি? এই যে পি আর 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 পি একই তো বিষয় নাকি, না অন্য কিছু? একই জিনিস না? স্যার পি একই। আর আর পি কেটে দিলাম, মানে প্লাস আর মাইনাসে কেটে গেল। এখন কি থাকলো দেখো, থাকলো হচ্ছে আর কিউব মাইনাস হচ্ছে পি কিউব বাই পি কিউ আর।
বাই পি কিউ আর। এখন দেখো তো প্রিয় শিক্ষার্থী বিন্দু, এর ভিতরে কিছু কমন যায় কিনা, কমন যায় কিনা, মানে এই দুটো টার্মের ভিতরে কোনো কমন আছে কিনা? কমন আছে, কিউ আছে। কিউ কমন আছে। তো ওকে, কিউ যদি কমন নিই, এখানে থাকবে আর, আর এখানে থাকবে হচ্ছে পি, তাহলে কি হলো পি কিউ আর। তাই এখন তুমি একটা কাজ করো, এই কিউ এইটুকু কিউ কেটে দাও, যেহেতু কাটা যাবে, তার মানে কি হবে আর মাইনাস পি বাই হচ্ছে কি পি আর। দেখো বুঝতে পারছো কিনা, এটা আমাদের অ্যান্সার। জি স্যার বুঝছি। সবাই কি বুঝতে পারছো? জি স্যার। ওকে, কারোর প্রশ্ন থাকলে নির্দ্বিধায়, কোনো রকমের সংকোচ বোধ না করে নির্দ্বিধায় প্রশ্ন করতে পারো। তোমরা যদি 100 বার প্রশ্ন করো, আমি 100 বারই অ্যান্সার দিব, কোনো সমস্যা নাই। তোমরা শিখবা, আমি শেখাবো, ঠিক আছে? আর একজনের মনে হয় ইয়ের প্রবলেমের কারণে আমার কথা রিপিট হচ্ছে। নওশিন, তুমি একটু মিউট থেকো তো। তোমাদের কোনো প্রশ্ন না থাকলে আমি অন্য অঙ্ক করাবো, আর যে প্রশ্ন থেকে থাকে আমাকে করতে পারো। কোনো রকমের জন্য ভয় ভীতি বা অন্য কোনো সংকোচ বোধ করার কোনো প্রয়োজন নাই, বা লজ্জা পাওয়ার দরকার নেই। তুমি যাদের বুঝতে পারতেছো না যে, সে প্রশ্ন করো, একবার না বোঝালে, বুঝতে পারলে 5 বার বোঝাবো। কোনো প্রশ্ন নেই? না স্যার। না স্যার। ওকে, তাহলে আমরা একটা পরে একটা অঙ্ক দেখাবো। সেটা কোনটা দেখাবো? সে এর 21 নম্বর একটা অঙ্ক দেখাই, তাহলে বিয়োগ শেষ হয়ে যাচ্ছে। 21 নম্বর একটা অঙ্ক দেখাবো, অঙ্কটা অনেক জটিল, অনেক বড় অঙ্ক। তারপর আমি এটা দেখাচ্ছি, দেখো, কারণ তোমরা পারবা না, এই জন্য আমি দেখাবো এটা। 21 নম্বর অঙ্কটা দেখো, মনোযোগ দিবা। এটা 21 নম্বর কিন্তু অঙ্কটা একটা বড় অঙ্ক আছে। তোমার 2x বাই, অঙ্কটা আছে 2x বাই x স্কয়ার মাইনাস 4y স্কয়ার, x স্কয়ার মাইনাস 4y স্কয়ার। তারপর দেখো মাইনাস মাইনাস x বাই x y প্লাস 2y স্কয়ার, x y প্লাস কত 2y স্কয়ার। দেখো তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই বিষয়টা কি বুঝতে পারছো কিনা? অঙ্কটা জাস্ট আমি উঠাইছি, অঙ্ক পুরো ঠিক আছে না? 2x বাই x স্কয়ার মাইনাস 4y স্কয়ার মাইনাস x বাই xy প্লাস 2y স্কয়ার। প্রিয় শিক্ষার্থীরা, বিষয়টা কি দেখছো অঙ্কটা? এবার খেয়াল করে দেখো, আমরা যেটা করব এই ক্ষেত্রে লসাগু বের করার আগে তো আমাদের উৎপাদকে বিশ্লেষণ করে নেব। আমার কথা কি মনে থাকবে? আমরা লসাগু বের করার আগে এগুলোকে উৎপাদকে বিশ্লেষণ করে নিব। তো এখন খেয়াল করে দেখো, উৎপাদকে বিশ্লেষণ কেন করব, কারণটা দেখো, একটা সূত্র পড়ে আছে, এটা কিন্তু উৎপাদক করা যাবে। খেয়াল করে দেখো, এখানে যে অঙ্কটা, এই হরটা যেটা আছে, এটা কিন্তু এভাবে ভাঙা যায়। দেখো তো বুঝো কিনা, তোমরা না বুঝতে হলে আমাকে বলো। এভাবে কিন্তু ভাঙা যায়। আমি তোমাদেরকে বলছিলাম যে উৎপাদকে বিশ্লেষণ করার ক্ষেত্রে কয়েকটা রুলস মাথায় রাখতে হয়। প্রথম রুলসটা হচ্ছে দেখতে হয় ওদের ভিতরে কমন আছে কিনা। দেখো তো এর ভিতরে কোনো কমন আছে কিনা, এই হরের ভিতরে কমন আছে কোনো কিছু? কথা বলো। সামিয়া বলো তো, জি স্যার। এর ভিতরে কি কোনো কমন আছে? মানে আমরা উৎপাদকে বিশ্লেষণ করার ক্ষেত্রে আমরা 3টা জিনিস মাথায় রাখি। প্রথম জিনিসটা হচ্ছে প্রথমে দেখতে হয় কমন আছে কিনা। দেখো এর ভিতরে কোনো কমন নেই। কমন মানে কি? দুইটা পদ, এখানে তো দুইটা কমন পদ নেই আছে না, স্যার। কমন নেই। দুইটা পদ থাকবে, সেই দুইটা পদের ভিতরে দেখবো যে একই জিনিস আছে কিনা। দেখো তো একই জিনিস আছে, নেই, তার কমন নেই। এখন দেখো কি কি সূত্র ফেলানো যায়? হ্যাঁ, সূত্র ফেলানো যায়, সূত্র ফেললাম। মাইনাস এক্স বাই, দেখো তো এখানে কোনো সূত্র মানে কমন আছে কিনা এই জায়গাটাই? স্যার ওয়াই আছে। হ্যাঁ, ওয়াই কমন আছে, তার মানে আমরা এখানে স্যার ওয়াই। ওয়াই, ওয়াই কমন নিব। কমন নিলে ওয়াই যদি কমন নিয়ে নি, থাকবে শুধু এখানে এক্স, এই যে এক্স লিখলাম, প্লাস এখানে থাকবে দেখো 2y। বিষয়টা কি বুঝতে পারছো? জি স্যার। ওকে, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র পড়ে না এটা? তো a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি একজন বলতে পারবা? জি স্যার। কোনটা? এই যে এখানে দেখো তো a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র পড়ে না? a প্লাস b ইন্টু a মাইনাস b। ওকে, ভেরি গুড। a প্লাস b ইন্টু a মাইনাস b, দেখো তো ঠিক আছে নাকি? এটাকে a ধরো, এটাকে b ধরো, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার। আর a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b।
কথা ক্লিয়ার বুঝেছো? মাইনাস এক্স বাই ওয়াই ইন্টু এক্স প্লাস 2y। এখন দেখো এখানে হরগুলো আমি ভেঙে ফেললাম, এখানে হরগুলো ভেঙে ফেললাম। এখন এই দুটো হরের লসাগু বের করব। তো লসাগু তো বের করা যাবে নাকি? বের করা যাবে না? এখন একটু দেখো, আমি অন্য একটা খাতা দেখাচ্ছি, এখানে লিখতে গেলে ঝামেলা হবে। দেখো এখানকার যে হর সেটা কি এক্স প্লাস 2y ইন্টু এক্স মাইনাস 2y বলো, আর এখানকার যে হর y ইন্টু এক্স প্লাস 2y। এখন এই যদি লসাগু বের করতে চাই, কত লসাগু হবে বলতে পারবা? হর গুলোর লসাগু একজন বলতে পারবা লসাগু কত? রে সোজা জিনিস তো, বের করতে পারতেছ না। লসাগু মানে কি, যেগুলো কমন সেগুলো নিতে হবে, কমন বাদেও নিতে হবে। কমন কোনটা আছে? এই টার্মটা আর এই টার্মটা কমন আছে না? এটা জি কমন আছে স্যার। না দুটোর ভিতরে? তাহলে x প্লাস 2y আমি নিলাম। ওকে, এখন বাদ আছে কোনটা? বাদ আছে এইটা এবং এইটা। এটাও আমাদের নিতে হবে, এটাও আমাদের নিতে হবে। 4xy হবে। না 4x হবে কেন? এই যে এটা হবে। দেখো যেটা কমন আমরা সেটাও নিয়ে নিলাম, কমন বাদে যেগুলো আছে সেটাও নিয়ে নিলাম, তার মানে হরগুলো লসাগু হবে এটা। বুঝতে পারতেছো না? জি স্যার, বুঝতে পারছি। হ্যাঁ, তাহলে এই যে হরগুলো ছিল তার লসাগু হলো এটা। তার মানে আমি এখান থেকে নিচে লিখতেছি দেখো, তাহলে এখানকার যে হর, এখানকার হর, এখানকার হর, এই লসাগু পাইলাম কেমন? y ইন্টু এক্স প্লাস 2y ইন্টু এক্স মাইনাস 2y। কথা কি বুঝতে পারছো? এটা লসাগু পাইলাম। তো আমাদের নিয়মটা কি? এই লসাগুকে এটা দ্বারা ভাগ করব। তো এই লসাগুকে যদি এটা দ্বারা ভাগ করি তাহলে ভাগফল কত হবে? শুধুমাত্র y হবে না, কারণ তুমি যদি এটাকে যদি এটা দ্বারা ভাগ করো এই দুটো টার্ম চলে যাবে, থাকবে শুধু y। দেখো বুঝো কি না? শুধুমাত্র y থাকবে, সেই y এর সাথে আমরা কি করব? এই 2x এর গুণ করব। বুঝতেছো? জি স্যার। এরপরে এই মাইনাস, এই যে মাইনাস, এবার কি করব বলো? এই যে এই হরটা দ্বারা একে ভাগ করব। এই হরটা দ্বারা যদি একে ভাগ করি কত হবে ভাগফল? x মাইনাস 2y। x প্লাস 2y। কেন? y টা চলে যাবে, x প্লাস 2y এ চলে যাবে, থাকবে শুধু x প্লাস 2y, মানে ভাগফল থাকবে x প্লাস 2y। তখন করব কি, এই ভাগফলের সাথে x প্লাস 2y এর সাথে আমরা এটার গুণ করব। বুঝতেছো? তাহলে এখন আমরা যেটা করব সেটা কাজ করব, সেটা হচ্ছে দেখো এই 2x আর y, 2xy হয় গুণ করলে, মাইনাস রেখে দিলাম, দরকার হলে পরে কাজ করতেছি। এবার এর সাথে গুণ করো, কত হয়? x স্কয়ার। এর সাথে এর গুণ করো মাইনাস 2xy। দেখো বুঝতে পারো কি না? আর নিচে যা আছে আমাদের তাই হবে, যা আছে তাই থাক। এখন খেয়াল করে দেখো, আমি এইমাত্র বললাম তোমাদেরকে বললাম যে এই 2xy আমি লিখলাম মাইনাস, যেহেতু মাইনাস আছে এই ব্র্যাকেটটা উঠাই দিলে এখানে যেটা থাকবে চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে। এখানে আছে প্লাস, সে হয়ে যাবে মাইনাস, এখানে আছে মাইনাস, সে হবে প্লাস। দেখো বুঝো কিনা? আবার তুমি অন্যভাবে চিন্তা করতে পারো, যে এইভাবে যে চিন্তা করতে হবে তা না, যে এখানে মাইনাস থাকলে ব্র্যাকেট উঠাই দিলে চিহ্ন পরিবর্তন হয়ে যায়, এভাবে যে চিন্তা করবা সেটা না। তুমি যদি মনে করো যে চিন্তা অন্যভাবে করব, সেটা কেমন হবে? এভাবে মনে করতে পারো যে এখানে যে প্লাস আছে, এই মাইনাস আর প্লাসে হয় মাইনাস, আবার এই মাইনাস আর এই মাইনাসে হয় প্লাস। এভাবে চিন্তা করতে পারো, কোনো সমস্যা নেই। আমার কথা কি বুঝতে পারছো? জি স্যার। ওকে, আর নিচে যা ছিল আমরা তাই লিখবো, নিচে যা ছিল আমরা তাই লিখবো। কি ছিল? এই যেটা ছিল। ওকে, এবার দেখো এই 2xy আর এই 2xy কত হয়? 4xy হয় না? 4xy হয়। তো আমরা কি করব? 4xy নিব। তাহলে 4xy মাইনাস x স্কয়ার। এরপরে y ইন্টু x প্লাস 2y x মাইনাস 2y। দেখো তো উপরে কিছু কমন আছে নাকি? উপরে x কমন আছে, এটা শেষ পর্যন্ত করে দিবা। x কমন নিলে
এখান থেকে 4y মাইনাস হচ্ছে x বাই দেখো y ইন্টু x প্লাস 2y ইন্টু x মাইনাস 2y। দেখো বুঝো কিনা, দেখো প্রিয় শিক্ষার্থী কিন্তু বুঝো কিনা, এটা আমাদের অ্যান্সার দেখলে হবে, এটা অ্যান্সার দিলেই হবে। আমার কথা কি বুঝতে পারছো? আরো একটু কাজ করলে করতে পারো, জি স্যার। তবে এই পর্যন্ত অ্যান্সার দিলে আমাদের কিন্তু হয়ে যাবে, কোনো সমস্যা নেই। একটু কাজ করে বলতে কি এর ভিতরে আবার সূত্র পড়ে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এটা ক্যালকুলেশন করতে পারো, আবার যদি রেখে দাও এই পর্যন্ত তাও হবে। দেখো বুঝো কিনা সবাই? স্যার বুঝছি। জি ওকে স্যার বুঝেছি। ওকে, বুঝে থাকলে তাহলে আমরা তাহলে বিয়োগ করা কিন্তু হয়ে গেল। এখন যেটা দেখাবো সেটা সরল করা। তোমাদেরকে আমি আবার বলতেছি যে বুঝতে পারছো কিনা বলো, এটা কিন্তু বেসিক বিষয়। তুমি যখন সারা বছর যখন লেখাপড়া করবা, যদি করো সারা বছরই কিন্তু এটা লাগবে। মানে যদি সায়েন্স নিয়ে পড়াশোনা করো বা সায়েন্স রিলেটেড, কেউ যদি আর্টসে চলে যাও তাহলে 9-10 পর আর লাগবে না। কিন্তু যখন তুমি কেউ সায়েন্স নিয়ে পড়াশোনা করতে চাও তাহলে তোমার ইন্টারমিডিয়েট লাগবে, অনার্স লেভেল লাগবে, মাস্টার্স লেভেল লাগবে। তারপর তুমি সারা বছর যে লেখাপড়া করো সারা বছরই লাগবে এসব বিষয়গুলো। তো এখন যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে আমাকে করতে পারো, স্যার আমি এই জিনিসটা বুঝি নাই, এই জিনিসটা আরেকবার বুঝালে ভালো হয়, আমি সেটা আবার বুঝাবো। আর যদি তোমরা না প্রশ্ন করো তাহলে বুঝে নেবো তোমরা সবই বুঝেছো। তার মানে ধরে নিচ্ছি তোমাদের কোনো প্রশ্ন নেই। ঠিক আছে, তাহলে আমি চলে গেলাম পরের বিষয়টা সরল করো সেটাতে। দেখো সরল করো, সরল শব্দের অর্থ ছোট করা, সহজ করা। এটা মনে হয় তোমাদেরকে আমি আগেই বলছি। সরল করো যেটা বলতেছে পরের টপিক, সরল করা বলতে বোঝাচ্ছে ছোট করা, মানে সহজ করা। বুঝতে পারছো বিষয়টা? তো এর মতোই যোগ বিয়োগ যে আমরা শিখলাম, ঠিক এর মতো করে আমরা এগুলো করব। যেমন 22 নম্বর অঙ্কটা দেওয়া আছে, দেখো 22 নম্বর অঙ্কটা বলছে সরল করতে হবে। অঙ্কটা দেওয়া আছে 5/a² - 6a + 5 + 1/a - 1। এটাকে সরল করতে হবে। তো সরল করার আগে এখানে যে টার্মটা দেওয়া আছে একে আমরা উৎপাদকে বিশ্লেষণ করে নেব। তো এই অঙ্কটা এর আগে একবার করাইছি আমি, সেজন্য বেশি আরই করলাম না। আর দেখো এটাকে উৎপাদকে বিশ্লেষণ করার ক্ষেত্রে দেখো মিডল টার্ম ব্রেক করা যাবে। তো মিডল টার্ম ব্রেক করার নিয়মটা কি? মিডল টার্ম ব্রেক করার নিয়ম হচ্ছে আমরা এমন দুইটা সংখ্যা চুজ করব, যোগ বিয়োগ করলে হবে এটার সমান, যোগ অথবা বিয়োগ করলে, আর গুণ করলে হবে এটার সমান। তো আমরা এটা বের করার প্রসেস তোমাদেরকে আমি শিখিয়েছি এর আগে, যে এখানে যে সংখ্যাটা থাকে এর লসাগু বের করে নিতে হয়, মানে লসাগুর মতো করে উৎপাদকগুলো বের করে নিতে হয়। মানে দেখো 5 কে তুমি ভাঙলে 1 আর 5 হয়। তার মানে বুঝতে পারতেছো যে আমি দুইটা সংখ্যা যে খুঁজতেছি সেই দুইটা সংখ্যা একটা হবে 1 আর একটা হবে 5। কারণ দেখো 5 আর 1 যোগ করলে হবে 6, আর 5 আর 1 গুণ করলে হবে 5। কথা কি বুঝতে পারছো? তাহলে আমরা এখান থেকে দুটো সংখ্যা আমরা খুঁজে পেয়েছি, সেটা হচ্ছে 1 আর 5। দেখো তো বুঝো কি না? আমরা যদি এইভাবে লিখি, না বুঝতে পারলে বলো। বুঝতেছো? জি ওকে, তাহলে এখন দেখো এগুলো তো অনেক আগে শিখাইছি। তাহলে দেখো এখন আমি কমন নিব, এ কমন নিলে কি হবে? a-1। এখান থেকে কি কমন নিব? -5 কমন নিব, তাহলে a-1। আর এখানে যা আছে তাই থাক, ওইটার কাজ পরে করবো আমরা। 5 বাই তাহলে a-1 ইন্টু a-5। দেখো এই পর্যন্ত বুঝতে পারো কি না? এটা তো অনেক আগেকার বিষয়, এজন্য অতটা আমি দেখাচ্ছি না। এখন বিষয়টা হচ্ছে কি, দেখো আমাদের উৎপাদক গুলো করে ফেললাম, মানে উৎপাদকে বিশ্লেষণ করে ফেললাম। এখন কি করব? এখন এখানকার যে হর গুলো পেয়েছি আর এখানকার যে হরটা পেয়েছি এর লসাগু বের করব। তো লসাগু যদি বের করতে চাই তাহলে লসাগু কত হবে? লসাগু হবে হচ্ছে a-1। কেন? এখানে যেটা আছে এখানেও সেটাই আছে, তাই কমন হবে একটা, সাথে একটা a-5 হবে। মানে এটা যেহেতু কমন না, কমন বাদেও নিতে হবে। আমাদের নিয়মটা হচ্ছে কি, লসাগু বের করার ক্ষেত্রে যেটা কমন সেটাও নিতে হয়, কমন বাদেও নিতে হয়। তো এইখানে কমন a-1 আছে, এখানে a-1 আছে, দুইটা মিলে একটা নিলাম, আর এখানে একটা a+5 a-5 নিলাম। তাহলে এর লসাগু হলো এটা। দেখো বুঝতে পারো কিনা?
বুঝতে পারছো? এখানে আর নতুন করে দেখালাম না, লসগু এটা হয়। ওকে, এখন আমরা করব কি, এই লসগুকে এটা দ্বারা ভাগ করব। তো এখন যদি এই লসগুকে এটা দ্বারা ভাগ করি, এটা তাহলে কি হবে, 1 হবে না বলো? এটা যদি তোমাদেরকে দেখায়, দেখো এই লসগু কি করব, এটা দ্বারা ভাগ করব। তাহলে a - 1 লসগু, সরি a - 1 ইন্টু a - 5, এটাকে যদি এই হরটা দ্বারা ভাগ করি তাহলে কি হয়, 1 হয় না? কারণ কি, এটা কাটা এটা কাটা, তার মানে কি 1 হয়। তাহলে 1 যদি হয়ে থাকে তাহলে 1 এর সাথে কি করব, এই 5 এর গুণ করব। ওকে, প্লাস এটা দ্বারা একে আমি ভাগ করব, ভাগ করলে a - 1টা চলে যায়, থাকে হচ্ছে a - 5। তাহলে a - 5 এর সাথে আমরা কি গুণ করব, 1 এর গুণ করব, মানে লবটার গুণ করব। ওকে, একই রকম বিষয়, কোনো রকম পার্থক্য নাই, আগে যেগুলো করছি সেটাই। তাহলে এখানে 5 হলো, 1 গুণ 5 মানে 5 হলো। তো এখন যোগ, তুমি যদি এর সাথে গুণ করে দাও তাহলে কত হয়, a আর গুণ করলে -5, দেখো বুঝো কিনা। তাহলে আমরা এটা কাটা দিলাম, আর নিচে যা আছে তা থাকলো। তার মানে কি হলো, a/a-1 ইন্টু a-5। এখন তুমি যদি মনে করো এটা আমাদের অ্যান্সার, এখন কেউ যদি মনে করো স্যার এক লাইন বেশি করতে পারো, সেটা কি করবা, এইটুকু ক্যালকুলেশন করলে আবার কিন্তু এই যে এটা ফিরে পাও। দেখো খেয়াল করে, এইটুকু কিন্তু তুমি যদি এইটুকু ক্যালকুলেশন করো, আবার কিন্তু তুমি এইটা ফিরে পাবা, এটা ফিরে পাবা। কথা কি বুঝতে পারছো? এটা ফিরে পাবা, তা তুমি এটা লিখতে পারো। তাহলে এটা কি হবে, a² - 6a প্লাস হচ্ছে 5, এটাই অ্যান্সার করতে পারো। ও সরি, দেখতে পারতেছো না, এটা অ্যান্সার করতে পারো, এখানে অ্যান্সার শেষ করতে পারো। কেউ যদি মনে করো এখানে আসবো, এখানে আসতে পারো। দেখো বুঝো কিনা। এই বুঝতে পারছো? জি জি স্যার। স্যার। এখন তাহলে তোমাদের হোমওয়ার্ক লিখে নাও। আমি কি কি করালাম দেখে নিই। আমি করালাম হচ্ছে 16, তার মানে 17, 18, 17, 18। হ্যাঁ, দেখো তাহলে হোমওয়ার্কটা থাকবে হচ্ছে 17, 18, তারপরে হচ্ছে তোমার 23, 24, 23, 24, এই 4টা হোমওয়ার্ক। আর আগেকার যেগুলো হোমওয়ার্ক ছিল সব মিলিয়ে পাঠাবা সবাই, 17, 18, 23, 24, এই 4টা তোমাদের হোমওয়ার্ক থাকবে। কথা কি বুঝতে পারছো? স্যার। হ্যাঁ, সবাই কি বুঝেছো? জি ওকে, স্যার। এখন বলো তোমাদের কোনো প্রশ্ন আছে কিনা। এবার প্রশ্ন বলো, প্রশ্ন আছে কিনা, তোমার প্রশ্ন করো। কোনো প্রশ্ন নাই? দেখি আমি একজনকে প্রশ্ন করি, নাজনীন নাহার বুশরা 1397, সরি 99। নাজনীন নাহার বুশরা, তোমাকে আনমিউট করলাম, বলো। এই কথা শুনতে পাচ্ছ না? নাজনীন নাহার বুশরা, সময় তো চলে যাচ্ছে, কেটে যাবে তো। ঠিক আছে, তোমরা আমি ধরে নিলাম সবাই বুঝো ভালো। তো ঠিক আছে, তোমরা এই হোমওয়ার্ক গুলো করে আমাকে পাঠিয়ে দিবা ওই গ্রুপে। ঠিক আছে, এখন তোমরা লিভ নিতে পারো। স্যার স্যার আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।